আমাদের ঘরে এমনি মাটন খুব কম খাওয়া হয়। তার মধ্যে আবার সন্দীপের কিডনিতে স্টোন হয়েছিল বলে মাঝখানে খেতে ইচ্ছা করলেও আনা হয়নি। আর এখন আমাদের দুজনের মুখেই কাউরই টেস্ট নেই, ওই একটু জ্বর হয়েছিল বলে আজকে অনেক দিন বাদে মাটনটা রান্না করেছি। এবার সন্দীপ খেয়ে বলবে কেমন লাগছে। কেমন সন্দীপ? ঠিক আছে? ঝাল ঠিক আছে? বড় আলুর টুকরো দিয়ে মাটন কিন্তু বাঙালির ইমোশন। আজকে 500 গ্রাম মাংসকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর ব্ল্যাক পেপার, সাথে টক দই আর সর্ষের তেল দিয়ে মেখে ভালো করে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এদিকে ফ্রাইং প্যানে তেলের উপর সর্ষের তেলে রান্নাটা করেছি। দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা স্টার আনাস। ভালো গন্ধ বেরোলে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। নরম হয়ে গেলে তাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধ চলে গেলে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইবার একটা টমেটো অ্যাড করে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। টমেটো গলে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে অ্যাড করে ভালো করে কষিয়ে নিলাম। কিছু আলু ভেজে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আজকে মাংসের পিসগুলো অনেক ছোট ছিল তাই আর কুকারে দিইনি। আধা ঘন্টা থেকে 40 মিনিট মিডিয়াম হিটে রেখে ঢেকে ঢেকে কড়াইতে রান্না হতে দিয়েছি। আলু মাংস সব ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে 10 মিনিট ঢেকে রেখেছিলাম।